আমার বার্থডের দিন কি সারপ্রাইজ পেলাম তো সেটা নিয়ে আজকে ভিডিওটা রেডি করেছি। তো ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আমি ঠিক 12টার সময় একদমই অবাক হয়ে যাই, রুমে এসে দেখি যে আমার রুম ক্যান্ডেল দিয়ে জ্বলজ্বল করছে। শায়ানের পাপার শায়ান মোটামুটি কেক সাজিয়ে রেখেছে আমার জন্য, আর অর্ধেক কেক আমার ছেলে আগেই কেটে ফেলেছে আমি আসার আগে। তো দেন হচ্ছে আমরা তিনজন মিলে কেক কাটলাম। পরের দিন একদম সকালবেলা মর্নিংয়ে আমি সুন্দর একটা চা খেলাম, একটা নয়নতারা ফুল সাথে একটু ডেকোরেশন করেছিলাম। আর শায়ানের বাবা বলেছিল যে আমরা বিকেলে ঘুরতে বের হবো। তো আমার বার্থডে মানে আমার স্পেশাল ডে মানে আসলে শাড়ি। তো আমি জানতাম না যে সে এই প্ল্যান করে রেখেছে আমার জন্য, এরকম একটা সারপ্রাইজ ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জ করেছে। আমি সিরিয়াসলি একদম অবাক হয়ে গেছি, আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন। আর সেদিন আমার এত বেশি শরীর খারাপ ছিল, আমার প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল। তো তার মধ্যে থেকেই হচ্ছে আমি আর কি বের হলাম। সোহেল অনেক জোর করে আমাকে নিয়ে গেল, চোখগুলো একদম ছোট ছোট হয়ে আছে। আর তার অ্যারেঞ্জমেন্ট দেখে আমি একদমই অবাক হয়ে গেছে যে সেগুলো কখন গেল। আমি অন্য অন্য সারপ্রাইজে একটু টের পাই, আমি আসলে লিটারেলি এটা একদমই টের পাইনি। সে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, ছেলে মানুষ, আমি বলবো আলহামদুলিল্লাহ। তারপরে আমরা মা ছেলে একটু ভিডিও করে নিলাম। আর এই যে কেকের যে সে লিখেছিল হ্যাপি বার্থডে মাই কুইন, মানে প্রত্যেকবারই নতুন নতুন কিছু টাইটেল থাকে, এবারে টাইটেল ছিল মাই কুইন, আলহামদুলিল্লাহ। তো আমরা তিনজন মিলে কেকটা কাটলাম। আর আমার শাড়ির সাথে তাদের দুজনকে একটু ম্যাচিং করিয়েছিলাম। হোয়াইট তো আমার অনেক পছন্দ, আমি একটু সোবার কালারগুলোই পছন্দ করি। তো অনেক সুন্দর একটা বার্থডে কাটালাম। আমি কত বছর পার করলাম আমি কিন্তু বলবো না। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, ওদের ইন্টেরিয়রটা, এখানে লাইটিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আমি বলবো যে ছবি বলেন ভিডিও বলেন সব কিছু সুন্দর আসছিল। আর যে দেখেন দূর থেকে দেখেই ভালো লাগছে না, রেড কালারের বেলুন। তো আমি এখানে কিছু স্ন্যাপ ভিডিও করে নিয়েছিলাম। আর আমাকে শাড়িতে আজকে কেমন লাগছে বলুন তো। আরেকটা আপনাদেরকে সিক্রেট বলি, আমাকে কিন্তু শাড়ি সবসময় সোহেল পরিয়ে দেয়, আমি কিন্তু শাড়ি পরতে পারি না। এক সোহাগী আপা আমাকে শাড়ি পরিয়ে দেয়, আর সেকেন্ড হচ্ছে সোহেল। যখন সোহাগী আপা থাকে না তখন কিন্তু সোহেলই পরিয়ে দেয়। সে ইউটিউব দেখে শিখেছে। আর আমার ছেলে এখানে পা ধরে বসেছিল বাবার, যে চলো পাপা এখান থেকে চলে যাই। মানে আমার ছেলে বেশিক্ষণ একটা জায়গায় থাকতে চায় না। তাকে অনেক কনভিন্স করলাম যে বাবা একটু খাবারটা আসুক, আমরা একটু খেয়ে দেন বের হই। তো আমার ছেলে কোনো রকম মানে সেখানে এসে আর থাকবেই না। আমরা বের হলাম, বের হয়ে তিনজন মিলে রিক্সায় ঘুরেছি, কারণ আজকে আমি সোহেলকে বাইক নিতে দেইনি। তো তিনজন মিলে অনেকক্ষণ করে রিক্সায় করে ঘুরলাম, ভালোই লাগে কিন্তু রিক্সায় করে ঘুরতে। দেন আমার পছন্দের সেই কনডেন্স মিল্কের চা খেয়ে দুজন ঘুরতে ঘুরতে বাসায় আসলাম। আসার পরে তার হাতের স্পেশাল নুডলসকে দিলাম একটা ঘুম। তো আজকের বার্থডে ব্লগ এই পর্যন্ত রাখছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।